আজকে আমি কই মাছ ভুনা করব, তাই এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখন আমি একে একে করে মাছগুলো ভেজে নেব। তাই আমি সবগুলো মাছ দিয়ে আমি এক পিঠ আগে উল্টিয়ে নিয়েছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাটিতে মাছগুলো আমি উঠিয়ে নেব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেব হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি ওই আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন হালকা একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের মতো। তাই ঢাকনা দিয়ে কষানো হয়ে গেছে আলুটা। এখন আমি টমেটোটা দিয়ে দেবো। তাই টমেটোটা দিয়ে আরও আমি 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। তাই পানিটা দিয়ে এখন আমি একটু ঢেকে দেবো। তার 10 মিনিট পরে আবার ফিরে আসবো। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি কই মাছটা দিয়ে দেবো। কই মাছটা দেওয়ার পরে এখন আমি একটু নাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে আবার একটু ঢেকে দেবো। আবারও 5 মিনিট পর চলে আসলাম। এখন ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। হালকা করে ঝোল রান্না করেছি, এটা খেতে খুবই মজা।